আছে। কোনো চাকার ভর হচ্ছে 10 কেজি, ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার। তাহলে একটা ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, চাকার ঘূর্ণন বেগ দেওয়া আছে। চাকাটি ঘূর্ণনরত অবস্থায় এত নিউটন মিটার বাধাদানকারী টর্ক প্রয়োগ করতে পারে। তাহলে টর্কের মান দেওয়া আছে, এত টর্ক প্রয়োগ করা হলো। চাকার ঘূর্ণন গতিশক্তি কত? চাকার ঘূর্ণন গতিশক্তি কত? চাকার ঘূর্ণন গতিশক্তি কত? তাহলে চাকার ঘূর্ণন গতিশক্তি বের করব কিভাবে? চাকার ঘূর্ণন গতিশক্তি বের করার সূত্র হচ্ছে আই ওমেগা স্কয়ার। ঘূর্ণন গতিশক্তি বের করার সূত্রটা হচ্ছে আই ওমেগা স্কয়ার। তাহলে আমরা আই ওমেগা স্কয়ার কিভাবে বের করতে পারি? দেখো, ঘূর্ণন গতিশক্তি ই কে ইকুয়ালস টু হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। তুমি ওমেগা জানো? জানো। তাহলে তোমার লাগবে কি? আইটা লাগবে। তাহলে আই কিভাবে বের করতে পারবো? হ্যাঁ, টর্ক ইকুয়ালস টু আমরা জানি আই আলফা। তোমার কাছে কি আলফা দেওয়া আছে? আচ্ছা, আলফা দেওয়া নাই, তুমি আই কিভাবে বের করবো? আমি তো এভাবেও যাবো না, আমরা কোনভাবে যাবো? দেখো, আই ইজিলি বের হবে। আই ইকুয়ালস টু, যেহেতু চাকার কথা বলছে, তো চাকার জন্য আমরা জড়তার ভ্রামক এম আর স্কয়ার ইউজ করবো। এম আর স্কয়ার ইউজ করে আই তুমি পেয়ে যাচ্ছ, ওমেগা তোমার কোশ্চেনে দেওয়া আছে। তাহলে তুমি কি এখান থেকে ঘূর্ণন গতিশক্তিটা পেয়ে যাবা। নেক্সট, চাকাটি 10 সেকেন্ডে থামবে কিনা? তাহলে চাকাটিকে থামানোর জন্য এত নিউটন মিটার টর্ক প্রয়োগ করতে হয়। তাহলে তোমার এই ইনফরমেশন থেকে তুমি টর্কের মানটা বের করে চেক করবা এটা। সো আমি যদি টর্কের মানটা বের করি, তাহলে টর্ক ইকুয়ালস টু হচ্ছে আই আলফা। ঠিক আছে, টর্ক ইকুয়ালস টু হচ্ছে আই আলফা। আমি যদি ফার্স্ট অফ অল লিখি, আই হচ্ছে এম আর স্কোয়ার। আই আলফা না লিখে আমি যদি আর এফ লিখি, একটু দেখি, টর্ক ইকুয়ালস টু হচ্ছে আর এফ লিখলাম। দেখো তো এফ কি কোনোভাবে কোশ্চেনে বের করতে পারবো? বের করতে পারবো না। আর দেওয়া আছে কিন্তু এফ বের করতে পারছি না, তাই না? সো আমাদের জড়তার ভ্রামক আছে, তো আর এফ এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে আই আলফা। ওকে, আই আলফা হচ্ছে, আই হচ্ছে জড়তার ভ্রামক এম আর স্কোয়ার ইন্টু হচ্ছে আলফা। আলফা কিভাবে বের করতে পারি? দেখো কি বলছে, কোনো চাকার ভর 10 কেজি, ব্যাসার্ধ এত, চাকার ঘূর্ণন বেগ দেওয়া আছে এত, ঘূর্ণনরত অবস্থায় এত বাধাদানকারী টর্ক প্রয়োগ করা হলো। চাকাটি 10 সেকেন্ডে, ও টির মান তো দেওয়া আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। টি এর মান হচ্ছে 10 সেকেন্ড দেওয়া আছে। তাহলে খেয়াল করো, আলফা বের করতে হবে আমাকে। সো আলফাটা আমরা কিভাবে বের করতে পারি? আলফা হচ্ছে ওমেগা মাইনাস হচ্ছে ওমেগা নট ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে ওমেগা নটটা কত ছিল? ওমেগাটা হচ্ছে শেষটা, তাহলে এই পার্টটাও তো আমাদের 0 হয়ে যাবে। ওমেগা নটের মানটা কত ভাইয়া? ওমেগা নট হচ্ছে 500 আরপিএম। তাহলে হচ্ছে 500 ইন্টু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে 60 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল হচ্ছে টি এর মানটা। টোটাল হচ্ছে টি এর মানটা কত সেকেন্ডে? 10 সেকেন্ডের জন্য। সেখান থেকে আমরা কি পাবো? আলফা এর মান পাচ্ছি। আলফা এর মানটা তুমি যদি এখানে বসাই দাও, এম আর স্কোয়ারের জায়গায় ইন্টু হচ্ছে আলফা এর মানটা, যদি এই মানটা দেখো, এই মানটা যদি কিনা এইটা থেকে বেশি হয়, কত? 6855, 6855 নিউটন পার মিটার থেকে যদি বেশি হয়, তাহলে আমরা বলতে পারবো কি যে থামবে কি না। তাহলে তখন কি হবে? এর থেকে যদি বেশি দিতে পারে তখন হচ্ছে থামবে। তখন কি হবে? অ্যান্সার হচ্ছে থামবে। তার মানে এর থেকে যদি বেশি দিতে পারে বাধাদানকারী বলের মান, হয়তো নেগেটিভ পাবা। কেন নেগেটিভ পাচ্ছ? এই যে তুমি যখন বাধাদানকারী বল, তুমি তো বুঝতেই পারতেছো বাধাদানকারী বল মানে তো নেগেটিভই আসবে। সো তুমি এখানে নেগেটিভটা তো আসলে নেগেটিভ বোঝাচ্ছে বাধাদানকারী বল, এই নেগেটিভ। সো তোমাকে এখানে পজিটিভ নিয়েই ব্যাখ্যাটা দিতে হবে, ঠিক আছে? হয়তো বা তুমি নেগেটিভ পাবা। সো পরের লাইনটা তার একটা লাইনে লিখবা যে বাধাদানকারী বল হচ্ছে এই মানটা। সো থামানোর জন্য কতটুকু দরকার? 6855 নিউটন মিটার। তাহলে এর থেকে কি বেশি হচ্ছে? যদি বেশি হয় তাহলে আমরা বলবো যে এটা থামানো সম্ভব 10 সেকেন্ডে। কত সেকেন্ডে? 10 সেকেন্ডে থামানো সম্ভব। সো আমাদের টার্গেট হচ্ছে টর্ক ইকুয়ালস টু আর এফ। আর এফ তো আমি বের করতে পারতেছি না, এফ, সেখান থেকে লিখলাম আই আলফা। আই হচ্ছে এম আর স্কোয়ার। আলফাটা কিভাবে বের করতে পারবি? 10 সেকেন্ডের জন্য বের করতে বলছে। থামানোর কথা বলছে, যেহেতু থামবে কিনা, তাহলে থামানো মানে হচ্ছে শেষ যে কৌণিক বেগটা সেটা হচ্ছে আমার 0 হয়ে যাবে। এবং ওমেগা নট তোমার দেওয়া আছে আদিতে, শুরুতে যে ওমেগা নটটা দেওয়া আছে শুরুতে। ওকে, তো ক্যালকুলেশন করলে আমরা আলফা পাবো। আলফা এর মানটা বসাই দিলে এখান থেকে যে মানটা তুমি পাচ্ছ, নেগেটিভ পাইলে, নেগেটিভ পাওয়ার পর নিচের লাইনে লিখবা বাধাদানকারী টর্কের মান এত, সেটা কি এর থেকে বেশি তাহলে থামবে, যদি কম হয় তাহলে থামবে না। ওকে, ডান।